আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ChatGPT নামের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার মার্কেট প্লেসে আসছে। এই সফটওয়্যার সম্পর্কে কিছুদিন ধরে ভয়ঙ্কর সব তথ্য শুনছি। এটা নাকি 5-10 জনের কাজ একাই করবে, সবাই নাকি বেকার হয়ে পড়বে। তখন আমি ভাবলাম, আমরা যারা অটোক্যাড ডিজাইনার আছি তাদের জন্য এই সফটওয়্যার কতটা হুমকি স্বরূপ। তাই চলুন আমরা সবাই একসাথে একটু রিসার্চ করে দেখি অটোক্যাড অপারেটরদের উপর এর বিরূপ প্রতিক্রিয়া কতটুকু। আমি প্রথমে ChatGPT সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখানে লিখব চ্যাট চ্যাট .openai/chat। তো এটা এদের সফটওয়্যার লিঙ্ক। এই লিঙ্কটা লিখে আপনারা রান করবেন chat.openai/chat। এটা লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ChatGPTর এই সফটওয়্যারে একটি লোগো চলে আসছে। তো এরপরে দেখতে পাচ্ছি এই ChatGPT এটা ওপেনআই এই ডেভেলপার এই কোম্পানিটি এটা লঞ্চ করেছে এবং এটার রিলিজ ডেট নভেম্বর 30 তারিখ 2022। তার মানে এখান 2022 যেহেতু নভেম্বর 30 তারিখ, তো এখন 2 মাসের উপরে হয়ে গেছে ChatGPT রিলিজ হয়েছে। তো যেহেতু 2 মাসের উপরে মেবি হয়েছে, তো এখন আমরা একটু ফাইবারে যাব। ফাইবারে যেয়ে দেখব যারা অটোক্যাডের কাজ করতেছে, যারা অনলাইনে মার্কেট প্লেসে অটোক্যাডের কাজ করতেছে, যেহেতু 2 মাসের একটু উপরে হয়ে গেছে, তো এই 2 মাসের উপরে যারা অটোক্যাড সার্ভিস দিচ্ছে তারা কি এই 2 মাসের ভিতরে কাজ পাইছে? অটোক্যাডের মার্কেট প্লেসে অটোক্যাডের কাজের কি অবস্থা, আমরা একটু তার আগে একটু রিসার্চ করে আসবো ফাইবারে। ফাইবার ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে আমি অটোক্যাড লিখে সার্চ করব। সার্চ করে আমি দেখব এখানে যারা কাজ করতেছে তারা আসলে কেমন, এই 2 মাসের ভিতরে কোনো কাজ পাইছে কিনা আমি একটু রিসার্চ করে দেখব। তো এটি দেখতে পারতেছি আমি 2 লেভেল সেলার, ইনি অটোক্যাড সার্ভিস দিচ্ছে। তো আমি এনার গিগটা ওপেন করব। এনার গিগটা ওপেন করার পরে আমি দেখব ইনি কোন কান্ট্রি থেকে অটোক্যাডের সার্ভিস দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি ইনি শ্রীলঙ্কা থেকে অটোক্যাডের সার্ভিস দিচ্ছে। এবং আমি উপরে আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 113টা কাজ তিনি কমপ্লিট করেছে এবং এখানে আমি দেখতে পারছি তার বর্তমানে 6টা কাজ রানিং আছে। তিনি কিন্তু অটোক্যাডের কাজ করতেছে, অটোক্যাডের সার্ভিস দিচ্ছে কিন্তু, এবং তার 6টা কাজ রানিং আছে। তার মানে অবশ্যই তিনি এই 6টা কাজ এই সপ্তাহের ভিতরে হয়তো বা পেয়েছে। আমরা দেখতে পাইছি এখানে কিন্তু ChatGPT নভেম্বর 30 তারিখে রিলিজ হয়েছে, আর ইনি কিন্তু এখানে কিন্তু 6টা কাজ এনার রানিং আছে। তো আমরা মোটামুটি ধারণা আইছে কিন্তু ইনি কিন্তু ফাইবার সোর্সেও আছে, এখান থেকে ফাইবার সোর্সে আছে এবং 6টি কাজ রানিং আছে। তো আমি আর একটা দুইজন ব্যক্তির গিগ দেখি। এটা আমি প্রথম একটা গিগ দেখালাম 2 লেভেল সেলারে দেখালাম, আমি 1 লেভেল সেলারে দেখাই। তো এনার গিগটা আমি ওপেন করি। এনার গিগটা ওপেন করার পরে আমি দেখি প্রথমে ইনি কোথা থেকে সার্ভিস দিচ্ছে। তো এনে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে অটোক্যাডের সার্ভিস দিচ্ছে এবং তিনি এই গিগ থেকে 35টা কাজ অর্ডার কমপ্লিট করেছে এবং এনার কিন্তু বর্তমান একটা অর্ডার রানিং আছে। এরও কিন্তু ফাইবার সোর্সে আছে। তো আমি আর একজনের দেখি, ইনি টপ রেটেড সেলারেরটা দেখি। এখন টপ রেটেড সেলারে ইনি কোথা থেকে সার্ভিস দিচ্ছে আমি সেটা আগে দেখে আসি। ইন্ডিয়া থেকে সার্ভিস দিচ্ছে অটোক্যাড স্পেশালাইজড, ঠিক আছে। তো ইনি অটোক্যাডের স্পেশালাইজড, ইনি ইন্ডিয়া থেকে সার্ভিস দিচ্ছে অটোক্যাডের। ইনি কিন্তু এই গিগে 1870টা কাজ অর্ডার কমপ্লিট করেছে এবং এনারাও কিন্তু বর্তমানে একটা কাজ রানিং আছে। তো এনও কিন্তু ফাইবার সোর্সে রয়েছে। আমি কিন্তু এখন আপনাদের 3টা গিগ দেখালাম, একজন 2 লেভেল সেলার, একজন 1 লেভেল সেলার এবং একজন টপ রেটেড সেলার, এবং এই 3টা গিগেই কিন্তু কাজ রানিং আছে। নিশ্চয় এই কাজটাই এই সপ্তাহের ভিতরে পাইছে। আর ChatGPT কিন্তু লঞ্চ হয়েছে
30 তারিখে নভেম্বরের 2022-এ। তার মানে আমি মোটামুটি বুঝতে পারছি অটোক্যাডের কাজ কিন্তু ফাইবারে অনলাইন মার্কেট প্লেসে কিন্তু মোটামুটি তারা পাচ্ছে, আমি এটা শিওর। তো তারপরও আমি যেভাবে রমরমা চলতেছে চ্যাট জিপিটির বিষয়ে, তো তারপরে আমি সন্দেহ থাকে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। ভবিষ্যতে যে কি হবে সেটা আসলে বলতে পারতেছি না। ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এখন এনাদের সাথে একটু লাইভ চ্যাট করব। লাইভ চ্যাট করে বিষয়টা আমি জানবো, আর সাথে আপনাদের নিয়ে রিসার্চ করব। তো এই জিপিটি আসলে এটা কি? এটা হলো আর্টিফিশিয়াল একটি ইন্টেলিজেন্ট সফটওয়্যার, ঠিক আছে? এটা লঞ্চ করেছে এই যে বললাম ওপেন এআই, এই ডেভেলপার এই কোম্পানিটি এই সফটওয়্যারটি লঞ্চ করেছে। তো ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এনাদের এই যে চ্যাট অপশনে আমি যাব। এখানে আপনারা সার্চ করবেন এই যে chat.openai.com/chat, এই লিঙ্কটা সার্চ করে আপনারা এই ইন্টারফেসে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে এখানে আপনি আপনাদের যে সার্ভিস প্রোভাইড করেন, অর্থাৎ এই চ্যাট জিপিটির কাছে আপনি যেটাই চাবেন, যেটা আর কি এই পর্যন্ত শুনছি যে এই চ্যাট জিপিটিকে যেটা করতে বলা হবে এই চ্যাট জিপি নাকি সেটাই করে দিবে। তো আমি এখন এনার কাছে একটি অটোক্যাড 2D ড্রয়িং প্ল্যান, এখন এনার কাছে একটা ড্রয়িং ফাইল চাইবো। তো দেখি তিনি এই চ্যাট জিপিটি আমাকে দিতে পারে কিনা। আমি এখানে লিখে দিলাম ইউ ক্যান প্রোভাইড মি বিল্ডিং অটোক্যাড 2D ড্রয়িং প্ল্যান। তুমি কি আমাকে একটি বিল্ডিং এর অটোক্যাড 2D ড্রয়িং প্ল্যান দিতে পারবে? তো এখন আমি এখান থেকে সেন্ড করে দিব, দেখি চ্যাট জিপিটি আমাকে কি দেয়। সত্যি কি ড্রয়িং প্ল্যান আমাকে দিবে? সে অটোক্যাড ড্রয়িং প্ল্যান দিবে। এখন দেখতে পাচ্ছি সে এখান থেকে কিন্তু নিজেই অটোমেটিক কিন্তু টাইপিং হচ্ছে, এখানে অটোমেটিকলি টাইপিং হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি আমার ডিসপ্লে অটোমেটিকলি টাইপিং হচ্ছে, এখানে সে অনেকগুলো টেক্সট করে দিচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু তাকে থামানো যাচ্ছে না, অটোমেটিকলি কিন্তু সে টেক্সট করতেই আছে। অর্থাৎ আমি যে প্রশ্ন তাকে করছি এই প্রশ্নের অ্যান্সার সে কিন্তু এখানে লিখতেই আছে। তো আমি দেখি সে শেষ পর্যন্ত আমাকে কি কি লেখা দেখায়। তো আমি দেখতে থাকি। আমি এখানে কিন্তু স্টপ জেনারেটিং অপশন রয়েছে, আমি স্টপ করব না একে। তো দেখিনি আমাকে কোন পর্যন্ত আমার এই প্রশ্নের রিপ্লাই দেয়। তো আমি একটু দেখি, আমি দেখতে পাচ্ছি সে আমার প্রশ্নের রিপ্লাই দিল 6 একটা অপশন পর্যন্ত। এই পর্যন্ত এসে সে কিন্তু থেমে গেল, আর এখানে কোনো আর টেক্সট করেনি সে। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় একটা কভার লেটার সে আমাকে আসলে দিছে। তো এখানে আমি একটু কপি করে নিব, এটা কপি করে নিয়ে আমি গুগল ট্রান্সলেটে যাব, এখানে যে আমি এটা পেস্ট করব। আসলে সে কি লিখছে আমি একটু দেখব। তো এখানে লিখছে আমি দুঃখিত, কিন্তু একটি এআই ভাষার মডেল হিসেবে আমার অটোক্যাড 2D অঙ্কন তৈরি করার ক্ষমতা নেই। যাই হোক, আমি আপনাকে তথ্য এবং নির্দেশিকা প্রদান করতে পারি যা আপনাকে আপনার নিজস্ব অঙ্কন তৈরি করতে সাহায্য করতে পারে। অটোক্যাড একটি শক্তিশালী সফটওয়্যার যা স্থাপত্য প্রকৌশল এবং নির্মাণের উদ্দেশ্যে 2D এবং 3D অঙ্কন তৈরি করতে ব্যবহৃত হয়। শুরু করার জন্য আপনাকে ইউজার ইন্টারফেস এবং সফটওয়্যারের মৌলিক সরঞ্জামগুলির সাথে নিজেকে পরিচিত করতে হবে। অটোক্যাডে একটি 2D অঙ্কন পরিকল্পনা তৈরি করতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু পদক্ষেপ রয়েছে। অঙ্কন সেটআপ করুন, একটি নতুন অঙ্কন ফাইল তৈরি করে এবং উপযুক্ত ইউনিট সীমা এবং স্তর বৈশিষ্ট্য সেটআপ করে শুরু করুন। দেয়াল আঁকুন, লাইন টুল ব্যবহার করে ভবনের দেওয়াল আঁকুন। আপনি আয়তক্ষেত্রাকার কক্ষ তৈরির জন্য আয়তক্ষেত্র টুল ব্যবহার করতে পারেন। দরজা এবং জানালা যোগ করুন, দরজা এবং জানালা আঁকতে আয়তক্ষেত্র টুল ব্যবহার করুন। আপনি আরও জটিল আকার তৈরি করতে পলিলাইন টুল ব্যবহার করতে পারেন। চিহ্নগুলি সন্নিবেশ করান, প্রাসঙ্গিক চিহ্নগুলি সন্নিবেশ করুন, যেমন আসবাবপত্র, বৈদ্যুতিক আউটলেট এবং প্লাম্বিং ফিক্সারগুলি অঙ্কনে তাদের অবস্থানগুলি উপস্থাপন করতে। অঙ্কনটি ঠিক করুন, অতিরিক্ত তথ্য এবং স্পষ্টকরণ প্রদানের জন্য মাত্রা, পাঠ্য এবং নোট যোগ করুন। অঙ্কন প্লট করুন। অবশেষে আপনারা কিন্তু ভিডিওটি পাউজ করবেন না, সর্বশেষ কিন্তু একটি আকর্ষণ রয়েছে। তো ভিডিও পাউজ করবেন না, আমি কিন্তু সম্পূর্ণ পড়ে আপনাদের শোনাবো। অঙ্কন প্লট অবশেষে একটি পিডিএফ ফাইল হিসাবে মুদ্রণ বা সংরক্ষণ করার জন্য অঙ্কনটি
প্লট করুন। মনে রাখবেন উপরে বর্ণিত ধাপগুলি হলো অটোক্যাডে একটি 2D অঙ্কন পরিকল্পনা তৈরি করা শুরু করার প্রাথমিক পদক্ষেপ। সময় এবং অনুশীলনের সাথে আপনি আপনার আকার, গুণমান এবং দক্ষতা উন্নত করতে আরও উন্নত কৌশল এবং সরঞ্জামগুলি শিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পেলাম প্রথমে সে কিন্তু আমাকে একটি কথা বলছে, আমি দুঃখিত, আমি অটোক্যাড 2D অঙ্কন তৈরি করার ক্ষমতা কিন্তু তার নাই, কিন্তু এখানে যে তথ্যগুলো সে আমাকে দিছে এগুলো কিন্তু আসলে চোখ দাঁড়ালো। এখানে কিন্তু মাথা নষ্ট তথ্য কিন্তু সে দিছে। আসলে একটি অটোক্যাড প্রথম থেকে অটোক্যাড সফটওয়্যার ওপেন করা থেকে কিভাবে একটি ড্র করতে হয় ডিটেলস কিন্তু সে দিয়ে দিছে। আসলে ড্রয়িং করতে না পারলো, তারপরেও আমি কিন্তু তাকে ডিটেলস দিয়ে কিন্তু তার কাছে আমি কিন্তু একটি প্ল্যান চাইনি। তো আমি একটু ডিটেলস দিব, ডিটেলস দিলে দেখা যাক সে আমাকে কি রিপ্লাই দেয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে ডিটেলস দিয়ে একটু ক্লিয়ার করে আমি কিন্তু তাকে একটু প্রশ্নটা করলাম। এখন লেন্থ 32 ফিট এবং প্রস্থ 22 ফিট অন দিস মেজারমেন্ট, এই মেজারমেন্টে আমার প্রয়োজন একটি অটোক্যাড 2D ফ্লোর প্ল্যান 1 ইউনিটের। আমি এখানে আরও ডিটেলস লিখে তাকে আমি এটা সেন্ড করব, দেখা যাক সে আমাকে কি রিপ্লাই দেয়। এখানে কিন্তু আমি দেখতে পারছি এখনও কোনো টেক্সট করতেছে না, তো আবার টেক্সট সেও লেখা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমি দেখতে পারছি টেক্সট করা কিন্তু অটোমেটিকলি এখানে টেক্সট হচ্ছে। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু আমি আর অত দেখবো না, এখানে কিন্তু সে লিখতেই থাকবে। তো আমি এই পর্যন্ত তাকে আমি স্টপ করে দিব। তো এটুকুই সে কী লিখছে আমি এখানেই দেখব। তো এখানে তাকে কিন্তু আমি স্টপ করে দিছি। তো এখন এটুকুই আমি কপি করে নিব, দেখা যাক এই পর্যন্ত এটুকুর ভিতরে সে আমাকে কি বুঝিয়েছে। তো যেহেতু আমি প্রথমটা সব কিন্তু আপনাদের পড়ে শোনাইছি, এজন্য দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা আমি কিন্তু সব নিলাম না। ওকে আমি 4টা অপশন পর্যন্ত দেওয়ার সুযোগ দিছি, এরপর আমি স্টপ করে দিছি। তো এরপর আমি এই 4টা অপশনই আমি এখানে পেস্ট করে দেবো কপি করে। এবং দেখা যায় এখানে সে কি বলে, নিশ্চিত এখানে 32 ফিট দৈর্ঘ্য এবং 22 ফিট প্রস্থের একটি বিল্ডিংয়ের জন্য একটি মৌলিক মেঝে পরিকল্পনা রয়েছে। অটোক্যাডে একটি নতুন অঙ্কন ফাইল তৈরি করে এবং উপযুক্ত ইউনিট এবং সীমা সেট আপ করে শুরু করুন। বিল্ডিংয়ের পরিধি আঁকতে লাইন টুল, সে কিন্তু আমাকে একই সেম রিপ্লাই দিলেও কিন্তু প্রথম প্রশ্নে যে রিপ্লাই দিছে দ্বিতীয় প্রশ্নের একই সেম রিপ্লাই দিচ্ছে, আমি এখান থেকে পড়ে যেটুকু বুঝতেছি। কিন্তু এখানে আমি এনার রিপ্লাই পর্যালোচনা করে বুঝতে পারতেছি কিন্তু সে কিন্তু অটোক্যাড ড্রয়িং ফাইল সে কিন্তু ড্র করে আমাকে দিতে পারবে না। এখানে অটোক্যাড 2D ড্রয়িং করার তার কিন্তু ক্ষমতা নেই। তো আমি এখানে দেখতে পারছি সে আমাকে এই অপশনগুলো দিছে, মানে 6টা অপশন কিন্তু দিছে। এখানে এমনকি এখানেও সেম অপশন সে লিখতেছিল। তো যে 6টা অপশন দিছে আমরা কিন্তু এই 6টা অপশন ছাড়া কিন্তু আমরা আসলে অটোক্যাড নিয়ে কাজ করতে পারি না। সে আমাকে প্রথম বলছে যে অটোক্যাড সফটওয়্যারটি রান করতে হবে, ওপেন করতে হবে, এরপরে কিন্তু এটা সেট আপ দিতে হবে এবং কিভাবে কোন টুল নিয়ে কাজ করতে হবে এই বিষয়গুলো সে কিন্তু খুব ক্লিয়ারলিভাবে এখানে বলে দিল। সর্বশেষ সেই ফাইলটা কিভাবে প্লট করতে হবে, PDF করতে হবে সেটাও বলে দিল। তার মানে আমি বুঝতে পারতেছি এই ChatGPT কিন্তু এই অটোক্যাড সম্পর্কে একদম অবগত। ঠিক আছে, অটোক্যাডের A to Z কিন্তু এনার একদম অবগত। তো জাস্ট একটা বিষয় এই ChatGPTর ক্ষমতা নাই যে অটোক্যাড 2D ড্রয়িংটা এই ফাইলটা সে কীভাবে ড্রয়িং করে আমাকে প্রোভাইড করবে, আমাকে দিবে, এটাই কিন্তু তার এটাই কিন্তু তাকে এখনও এই ক্ষমতাটা কিন্তু ChatGPT এখনও দেয়নি। তো যেভাবে কিন্তু ChatGPTর এই রমরমাট চলতেছে, সবার মুখে চলতেছে যে ChatGPTর সাথে আমি যে সার্ভিসটাই চাবো সে নাকি সেই সার্ভিসটা দিতে বাধ্য বা দিয়ে দিচ্ছে। তো এখান থেকেই কিন্তু সবার মনে একটি প্রশ্ন জাগবে যে আমি একটা প্রশ্ন করেই দেখি ChatGPTর কাছে সে আসলে আমার এই কাজটা করে দিবে কিনা। আমি এখান থেকেই কিন্তু আমরা ভাবনা আসছে যে আমি ChatGPTর কাছে প্রশ্ন করে দেখি সে আমাকে আসলে অটোক্যাড 2D ফাইল দিতে পারে কিনা। এমন কিন্তু প্রশ্ন আপনাদেরও মনেও আসতে পারে। তখন এইভাবে কিন্তু অনেকে এখানে এইভাবে সার্চ করার পরে যদি এই বিষয়টি ChatGPTর আমলে আসে যে সে তখন দেখবে যে এই বিষয়টি কিন্তু অনেকে এই সার্ভিসটি নিয়ে অনেকে সার্চ করতেছে কিন্তু আমরা এই সার্ভিসটা তাকে দিতে পারতেছি না। তখন তারা যদি এই ফিউচারে কিন্তু তারা এই সার্ভিসটি যদি
অ্যাড করে সত্যি আমরা একটা বাস খেয়ে যাব। আর আল্লাহ না করুক, আমি আশা করি এই সার্ভিসটা তারা অ্যাড করবে না ফিউচারে। এটা আমার নিজের ভাবনা থেকে বলতেছি যে ফিউচারে যদি অ্যাড করে, আমরা যারা বাংলাদেশে আসছি তারা এমনি বাংলাদেশের বেকারত্বের হার বেশি, তারপরে কিন্তু আরও বেকারত্ব হার বেড়ে যাবে। কারণ কি, কোম্পানি লাভ, এক্ষেত্রে কোম্পানি লাভ হবে। কোম্পানি কখনো চাইবে না যে ChatGPT যদি সব সার্ভিস তাকে প্রোভাইড করতে পারে, সব সার্ভিস তো দিতে পারে, তো তখন কোম্পানি কিন্তু কখনো টাকা খরচ করে 5-10 জন এমপ্লয় রাখবে না। তো আমি আশা করি আল্লাহ না করুক এই ফিউচারটি ChatGPT অ্যাড যাতে এখানে না করে। যদি অ্যাড করে সত্যি অটোক্যাড ডিজাইনাররা এবং অটোক্যাড ডিজাইনারদের জন্য এটা কিন্তু সত্যি অনেক বড় একটি ধস। তারা কিন্তু অনেক একটি বাস খেয়ে যাবে। তো আসলে এরপরে আমি কিন্তু এখনও পর্যন্ত দেখতে পারছি, আপনাদের দেখালাম ফাইবার অনলাইন মার্কেট প্লেস থেকে এখনও পর্যন্ত কিন্তু অটোক্যাডের কাজ তারা পাচ্ছে, করতেছে। এমনকি 7-10টা কাজও কিন্তু তাদের এখনও রানিং আছে একসাথে। তো আমি আশা করি এই ফিউচারটা তারা অ্যাড করবে না ফিউচারে। তো ফিউচারে যদি সত্যি অ্যাড করে আসলে আমরা বাস খেয়ে যাব। তো আশা করতেছি তারা অ্যাড করবে না। যদি এখানে একটা কোম্পানির ওনার এখানে সার্চ দিয়ে তার রিলেটেড যদি একটি প্ল্যান যদি সেখানে সার্চ করে যদি সে অটোক্যাড ড্রয়িং ফাইলটাই যদি পেয়ে যায়, তাহলে কেন টাকা দিয়ে সে এমপ্লয় রাখবে তার কোম্পানিতে? কখনো প্রশ্নেই আসে না, এমপ্লয় সে কখনো রাখবে না। সেখানে যার যে মেজারমেন্টের একটি ড্রয়িং প্রয়োজন সেখানে অবশ্যই সে সার্চ দিবে, সার্চ দিয়ে কিন্তু সে সরাসরি কিন্তু সেখান থেকে অটোক্যাড ফাইলটা বের করে নিয়ে কিন্তু সে সেভাবে কিন্তু তার অফিসিয়াল কাজটা আগোবে। তো এখানে কিন্তু আসলে সত্যি একটি চোখ ধাঁধানো একটা তথ্য দিছে এই ChatGPT। এখানে কিন্তু সে অটোক্যাডের কিন্তু A to Z কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সে সব কিছু জানে। জাস্ট একটা ক্ষমতায় তাকে দেওয়া হয়নি, সে কিন্তু অটোক্যাড ড্রয়িং ফাইল সে এখনও ড্র করে দিতে পারতেছে না। এই ফিউচারটা এখানে এখন অ্যাড করা হয়নি। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা কিন্তু আমি কিন্তু এখানে নিজের ইচ্ছা থেকে এই সার্ভিসটা এখানে সার্চ করছি এর আগে কয়েকবার। মানে যেভাবে আমি শুনতেছি যে ChatGPT সবার চাকরি খেয়ে দিবে, সবাই বেকার হয়ে যাবে, এখানে নাকি সব সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, সব এখানে সার্চ দিলে নাকি সে সব সার্ভিস দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমার মনের ইচ্ছা থেকে কিন্তু এখানে আমি এই জিনিসটা সার্চ দিয়ে আমি দেখছি। তো এমনটা আমার মতো আপনারও তো এমনটা হইতে পারে যেখানে আপনি সার্চ দিতে পারেন। তো তখন এইভাবে কিন্তু ChatGPT তখন যদি খেয়াল করে যে এই সার্ভিসটা এখানে এত পরিমাণে চার্জ হচ্ছে, কিন্তু আমরা এই সার্ভিসের অ্যাকুরেট কিন্তু আমরা সার্ভিস দিতে পারতেছি না। তারা যদি এই জিনিসটা তারা অ্যাড করে দেয়, এভাবে জিনিসটা তারা যদি একটু রিসার্চ করে অ্যাড করে দেয়, আসলে এটা সার্চ হচ্ছে, এটা আমাদের অ্যাড করা এখানে খুবই জরুরি। সবাই এখানে এই সার্ভিসটা চাচ্ছে, তো অ্যাড করি। তো যদি অ্যাড করে তাহলে সত্যি আমরা বাস খেয়ে যাব। আশা করি আল্লাহ না করুক এই সার্ভিসটার জন্য অ্যাড না করে, দোয়া করি এই সার্ভিসটার জন্য অ্যাড না করে। আর এখান থেকে জন্য এমন কিছু না হয়, আর যদি এমন কিছু হয় তাহলে কিন্তু সবাই বেকার হয়ে যাবে, অনেকে বেকার হয়ে যাবে। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আপনারা এভাবে এসে আমার মতো সার্চ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ChatGPT এখানে এসে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিয়ে তারপরে এখানে তার সাথে এই ChatGPTর মাধ্যমে তার সাথে আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে? তো আর যদি আপনি অ্যাকাউন্ট করতে না পারেন, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটার উপরে যদি আপনার ভিডিও লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এটা তো আমি অটোক্যাড সার্ভিস দিয়ে দেখালাম যে এই কাজটা আসলে এখানে এরা প্রোভাইড করতে পারতেছে নাকি না। আপনার যদি অন্য আদার্স কোনো অফিসিয়াল কার্ডস বা এখানে এরা দিতে পারতেছে কি না সেই সম্পর্কে আপনার কোনো জানার দরকার থাকে, প্রয়োজন থাকে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাকে সেই জিনিসটা বোঝাই দেওয়ার চেষ্টা করব, আসলে সেই কাজটা এখানে অ্যাভেলেবল আছে কিনা, আসলে এরা করে দিচ্ছে কিনা। সো ভিডিওটি এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।